জামাতের ক্যান্ডিডেট সে, তার দলবল 20 থেকে 30 জন লোক নেয়, আমার টাকা পয়সা ছিনিয়ে নেয়, নিয়ে আমার পাও দুটা ভেঙে দেয়। আমার 27টা মামলা। আমার নাম আবুল বাশার প্রকাশে বাদশা মিয়া। আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার 27টা মামলা। তো সেক্ষেত্রে আমি বারোপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ক্যান্ডিডেট। তো সে আমার একই ইউনিয়নের জামাতের ক্যান্ডিডেট। আমার পার্শ্ববর্তী গ্রাম, একই গ্রাম আমরা। তো সে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোকের দ্বারা আমাকে প্রস্তাব দেয়, ওনার সাথে ওয়ার করতাম, ওনার সাথে। তো আমি বলছি না ভাই, সেই ক্ষেত্রে আমি আমার এলাকার মেম্বার এবং জনপ্রতিনিধি সে একজন, আমার ব্যবসার কাজ শেষ করে ওনাকে বাসায় নামায় দিয়া যখন আসতেছিলাম তখন রাত্র বাজে 10টা থেকে 10:30। রাস্তা ব্যারিকেড দিয়ে, টুল দিয়ে ব্যারিকেড দিয়ে জামাতের ক্যান্ডিডেট সে, তার দলবল 20 থেকে 30 জন লোক রাস্তা অবরোধ করে আমাকে এবং আমার ড্রাইভারকে বিপদ মারধর করে, ওনার মোবাইল ছিনিয়ে নেয়, নিয়ে আমাকে আমার মোবাইল ছিনিয়ে নেয়, আমার টাকা পয়সা ছিনিয়ে নেয়, নিয়ে আমার পাও দুটা ভেঙে দেয়। আমার ব্যবসার 3 লক্ষ টাকার লাইন ছিল, 3 লক্ষ টাকার লাইন ছিল, আমার 2টা মোবাইল ছিল, আমার ড্রাইভারের 2টা মোবাইল ছিল। তার আমি এরপরে আমার জ্ঞান ছিল না, আমি আর বলতে পারুম না। কিন্তু আমার মারার পরও আমি 2 ঘন্টা পড়ে রয়েছি, প্রশাসন আইসা তারপর আমাকে উদ্ধার করে গরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমি বাংলাদেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি বিচার চাই। আমি জনাব তারেক রহমানের কাছে বিচার চাই। আমি এটা সুস্থ সুন্দর একটা বিচার চাই। আমার এই পাও দুটা যে অচল করে দিল, আমি কিভাবে কি করব? আমি সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই এবং আমি এটার বিচার চাই। প্রশাসন প্রথমত মামলা নেওয়া নারাজ। ওনার উপরে চাপ ছিল, উনি যেটা বলছে বাদশা। এখন আজকে আমার ওয়াইফকে ডাইকা নিছে, মামলা সে নিবে। পূর্বগত কর্মকর্তারা চাপ সৃষ্টি করার কারণে, সাংবাদিক মিডিয়া বা এদের কারণে আমার মামলাটা এখন নিচ্ছে। এখন আমি শিউর না ডাইকা নিছে, মামলাটা নিবে কি না। কোনো আসামিও ধরে নাই, আসামিরা আরও আমাদেরকে হুমকি দিচ্ছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান যায় বন্ধ করে দিচ্ছে, ওপেন করছে। মামলা আমার বাবাকে হুমকি দিচ্ছে, মামলা হলে আমাদেরকে এলাকায় ঢুকতে দিবে না, থাকতে দিবে না। ঠিক আছে, এইবার ধরলে একবারে মেরে ফেলবে, এরকম তাদের কথাবার্তা। আমি দলের ধন্যবাদ জানাই ডক্টর খন্দকার মারুফ হোসেন স্যার এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে। তারা আমাকে যথেষ্ট সহযোগিতা এবং যথেষ্ট সব দিকেই আমার পাশে দাঁড়াইছে, বলছে যে তোমার এটা সুস্থ বিচার হবে ইনশাল্লাহ। তারেক রহমানের কাছে আমার নেতার কাছে আমার এই প্রত্যাশা, আমি আমার সুস্থ বিচারটা যেন আমি পাই।